নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি হাসপাতালের তরফ থেকে একটি দুর্দান্ত চাকরির খবর নিয়ে চলে আসছি। তো তোমরা যারা বন্ধুরা চাকরি খুঁজছো, তো তোমাদের জন্য বিশাল সুযোগ। হাসপাতালে তোমাদের সরাসরি নিয়োগটি করানো হচ্ছে, যেখানে তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না। পরীক্ষা ছাড়াই সরাসরি তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, সেই ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করানো হবে যোগ্য প্রার্থীদের। তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ বন্ধুরা, তোমরা যারা চাকরি খুঁজছো অবশ্যই তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো। তো অবশ্যই তোমার বয়স হতে হবে এখানে বন্ধুরা 18 থেকে 40 বছরের মধ্যে। এই বয়সের মধ্যে হলে তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারছো, ঠিক আছে। তো আমি ডিটেলসে ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদের আলোচনা করে দিচ্ছি কীভাবে তোমরা আবেদন করবে, কোথা থেকে তোমাদের এই নিয়োগের আপডেটটি উঠে এসছে, তোমাদের যোগ্যতা কত কী প্রয়োজন হবে আবেদন করতে গেলে, কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওটির মাধ্যমে তোমাদের ক্লিয়ার করব। ভিডিওটি স্কিপ করবে না একটুকু বন্ধুরা, না হলে তোমরা কিছু বুঝতে পারবে না। স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আমি ডিটেলসে তোমাদের সম্পূর্ণ তথ্য ক্লিয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি তোমাদের সরাসরি দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো তোমাদের এখানে প্রথমে বলে দিই বন্ধুরা, তোমাদের এখানে কত টাকা তোমরা স্যালারি পাবে এখানে তোমরা যদি চাকরিটি পেয়ে যাও। তো বন্ধুরা এখানে তোমরা যদি বন্ধুরা চাকরিটি পেয়ে যাও, দেখতে পাচ্ছ তোমাদের স্যালারির বিষয়টা 25,000 টাকা করে তোমরা এখানে ইনকাম করতে পারবে প্রত্যেক মাসে, ঠিক আছে। তো ভালো একটা স্যালারি রয়েছে, 25,000 টাকা একটা উচ্চমানের স্যালারিতে তোমাদের এই হাসপাতালে সরাসরি নিয়োগটি করানো হচ্ছে। তো ভালো একটা বন্ধুরা সুযোগ রয়েছে, এবং এখানে বয়স সীমাটা তোমাদের দেখতে পাচ্ছ, এজ লিমিট তোমাদের। তো বন্ধুরা তোমার বয়স হতে হবে 40 বছরের মধ্যে, ঠিক আছে, নট মোর দেন 14 ইয়ার্স। তো তোমার অবশ্যই বয়স হতে হবে 40 বছরের মধ্যে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমার বয়স প্লাস, তো তোমার বয়স 18 প্লাস হয়ে থাকলে আবেদন করতে পারে 18 থেকে 40, এই বয়সের মধ্যে তোমার বয়স হতে হবে এখানে, ঠিক আছে। তো এটা এখানে বলে দিয়েছি সাফ সাফ। তো তোমরা যারা এই বয়সের মধ্যে আছে অবশ্যই আবেদন করতে পারবে। তো কোথা থেকে নিয়োগের আপডেট টেস্ট উঠে আসছে, কবে আবেদনের লাস্ট ডেট, কীভাবে আবেদন করবে সেগুলো অবশ্যই বলে দিই। তো ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে। তো এখানে তোমাদের নিয়োগ প্রসেসটা কী রয়েছে, ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ করানো হবে। তো তোমাদের 10 তারিখ সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। তোমাদের নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউ দিন পৌঁছে যেতে হবে, সমস্ত তোমার ডকুমেন্টস কাগজপত্র নিয়ে সেখানেই তোমাদের ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করানো হবে, ঠিক আছে। তুমি যদি যোগ্য হয়ে থাকো অবশ্যই তোমার এখানে চাকরিটি হয়ে যাবে। তো বুঝতে পারলে তোমাদের 10 তারিখ তোমাদের ইন্টারভিউ নেওয়া আছে, 10ই জানুয়ারি। তো বন্ধুরা এখানে তোমাদের আবেদন প্রসেস, তো তোমরা যারা অবশ্যই যোগ্য প্রার্থী থাকবে তোমাদের সরাসরি একটি বায়োডাটা বানাতে হবে, ঠিক আছে। তো আবেদন সেরকম কিছু নেই, বায়োডাটা তোমাদের একটি বানাতে হবে। সেই বায়োডাটা তোমাকে বানিয়ে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে ইন্টারভিউ দিন, সেখানে সরাসরি তোমাদের সমস্ত ডিটেলস চেক আউট হবে। তোমরা যদি যোগ্য হয়ে থাকো তোমরা এখানে কাজটি পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের কোথা থেকে নিয়োগের আপডেটটি উঠে আসছে, কোন জায়গায় তোমাদের ইন্টারভিউর জন্য পৌঁছাতে হবে, কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, সেটাই আমি এরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে তোমাদের যে পোস্টটাতে নিয়োগ করানো হচ্ছে সেটা এখানে তোমাদের সাফ সাফ দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কন্ট্রোল নার্স। তো তোমাদের এই কন্ট্রোল নার্স এই পোস্টটাতে তোমাদের এখানে নিয়োগটি করানো হচ্ছে ওয়াল ইন ইন্টারভিউ। তো তোমাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি হবে, এখানে বলে দিয়েছে সরাসরি কন্ট্রোল নার্স এই পোস্টটাতে নিয়োগ করানো হচ্ছে। তো নার্স নিয়োগ করানো হচ্ছে, তো তোমরা যদি চাও এখানে অবশ্যই আবেদন করতে পারবে। তো কোথা থেকে নিয়োগের আপডেট উঠে এসছে আমি দেখিয়ে দিচ্ছি। তো বিজ্ঞপ্তির প্রথম পেজটা তোমরা যদি ওপেন করে নাও, এখানে তোমরা দেখতে পাবে সাফ সাফ উল্লেখ রয়েছে, দেখতে পাচ্ছ অফিস অফ দ্য প্রিন্সিপাল বর্ধমান মেডিকেল কলেজ বর্ধমান। তো তোমাদের এটি বন্ধুরা বর্ধমান জেলার তরফ থেকে নিয়োগের আপডেটটি উঠে আসছে, মেডিকেল কলেজ তোমাদের এই বর্ধমান জেলার এই নিয়োগটি করানো হচ্ছে। তো তোমরা যদি চাও আবেদন করতে পারবে। তো তোমরা যারা আমার বর্ধমান জেলা থেকে এই ভিডিওটি বন্ধুরা দেখছো, তো তোমাদের জন্য বিশাল সুযোগ। তোমাদের এখানে মেডিকেল কলেজে কন্ট্রোল নার্স এই পোস্টটাতে নিয়োগ করানো হচ্ছে বন্ধুরা কন্ট্রাকচুয়ালভাবে, ঠিক আছে। তো তোমরা যদি চাও আবেদন করতে পারবে। আর বাকি তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো, তো তোমরা কোন জেলা থেকে আমার এই ভিডিওটি ওয়াচ করছো অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের জেলার নামটা অবশ্যই লিখে জানাবে। তোমাদের যদি জেলার এরকম যে কোনো চাকরির ছোটো বড়ো আপডেট উঠে আসে, তো অবশ্যই আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তাই তোমরা বন্ধুরা যে জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে। তোমরা যারা বর্ধমান থেকে আছো অবশ্যই তোমাদের জন্য বিশাল সুযোগ বন্ধুরা, তোমাদের এখানে মেডিকেল কলেজে নার্স পোস্টে নিয়োগটি করানো হচ্ছে। তো এখানে তোমাদের আবেদন প্রসেস বলে দিলাম, কোনো রকম আবেদন করতে হচ্ছে না, সরাসরি ইন্টারভিউ দিন তোমরা যারা যোগ্য থাকবে পৌঁছে যেতে হবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ঠিকানায়। তো কটার সময় পৌঁছাবে, কোন ঠিকানায় পৌঁছাবে, তো তোমাদের এখানে বন্ধুরা ঠিকানাটা দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে। তোমাদের 10 তারিখ তোমাদের এই ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে। তোমাদের এই যে ঠিকানাটা দেওয়া রয়েছে অফিস অফ দ্য প্রিন্সিপাল বর্ধমান মেডিকেল কলেজ পূর্ব বর্ধমান, তোমাদের এই ঠিকানায় পৌঁছাতে হবে। তোমাদের এই ঠিকানায় তোমাদের ইন্টারভিউটি নেওয়া হবে, ঠিক আছে। তো সরাসরি এই ঠিকানায় পৌঁছে যেতে হবে, এখানে তোমাদের ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে। তো তোমরা এখানে বন্ধুরা কারা কারা আবেদন করতে পারবে, তো এখানে বন্ধুরা আবেদন করতে গেলে সরাসরি তোমাকে অনলি ফিমেল ক্যান্ডিডেট হতে হবে, ঠিক আছে। ফিমেল ক্যান্ডিডেট হলে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, কোনো এখানে মেল ক্যান্ডিডেট নয়, শুধুমাত্র ফিমেলদের জন্য এই ভ্যাকেন্সিটি নার্স পোস্টে নিয়োগটি করানো হচ্ছে। তো এখানে তোমাদের যোগ্যতা কত কী প্রয়োজন হবে সেটা বলে দিই। তো এখানে তোমাদের যোগ্যতাটা দেখতে পাচ্ছ বন্ধুরা সাফ উল্লেখ রয়েছে। তো তোমার এখানে যোগ্যতা হতে হবে বিএসসি নার্সিং ফ্রম দিগোজাই ইউনিভার্সিটি, ঠিক আছে। তো তোমাকে অবশ্যই বিএসসি নার্সিং কমপ্লিট করতে হবে লাস্ট 2 ইয়ার্স, ঠিক আছে। 2 বছর তোমাকে এক্সপিরিয়েন্সও থাকতে হবে প্রাইভেট হসপিটাল বা যে কোনো তোমাকে নার্সিংয়ে কাজ করার। তো তোমাকে এসব এক্সপিরিয়েন্স থাকতে হবে, তোমাকে 2 বছর যে কোনো নার্সিং বা হসপিটালে কাজ করার
এবং এখানে বিএসসি নার্সিং তোমাকে সার্টিফিকেট থাকতে হবে, এটা এখানে বলে দিয়েছে। তো এসব তোমার যোগ্যতা থাকলে অনায়াসে এখানে আবেদন করতে পারবে। বিশাল সুযোগ বন্ধুরা, তোমরা অবশ্যই হাতছাড়া করবে না, তোমরা যাদের যোগ্য রয়েছে অবশ্যই আবেদন করবে, ঠিক আছে। তো এটা তোমাদের আজকের একটি ভালো একটা চাকরি বলে দিলাম, তোমাদের সামনে শেয়ার করে দিলাম। তো পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে নিয়োগের আপডেটটি উঠে আসছে। তো বন্ধুরা, তোমরা যারা পূর্ব বর্ধমান জেলা থেকে আছে অবশ্যই আবেদন করবে, যোগ্য তোমরা যারা থাকবে। তো এটাই তোমাদের আজকের বন্ধুরা একটি দুর্দান্ত হাসপাতালের তরফ থেকে নিয়োগের আপডেট শেয়ার করে দিলাম। বিস্তারিত তোমরা যদি এরপরে জানতে চাও তো তোমরা অবশ্যই বিজ্ঞপ্তি একবার ফলো করে দেখে নাও, বা তোমরা কমেন্ট করে লিখে জানাও, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।